জীবনের হাজারো সমস্যা ভুলে থাকার জন্য এক কাপ চা হাতে এই সবুজে বসে থাকলে কি যে শান্তি লাগে তা আর কি বলবো। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। সবুজে ঘেরা এই এক টুকরো জঙ্গল আমার যেন দারুণ একটা প্রশান্তির জায়গা। এখানে বসে থাকলে আমার খুবই ভালো লাগে। তো এ কারণে মাঝে মাঝে আপনাদের সাথে নানান কিছু শেয়ার করি। আজ কিন্তু আপনাদের দেখাবো জেব্রিনা কিভাবে আমি একটা থেকে 100টা গাছ বানিয়েছি। কিন্তু জেব্রিনা কিন্তু ভারী দুষ্টু প্লান্ট, ওকে আদর যত্নে রাখলে ও কিন্তু মোটেও ভালো থাকে না এবং যে কোনো জায়গায় পড়ে থাকলে একটা ছোট টুকরো সেখান থেকে গাছ গজিয়ে যায়। এই দেখুন কখন যে সেখানে গাছ হয়ে গিয়েছে জানিও না। হঠাৎ করে লক্ষ্য করলাম যে এই কর্নারের দিকে 3-4টা টবের ভিতরেই এরকম অনেক অনেক লম্বা লম্বা ডাল হয়েছে, এগুলো নিচের দিকে ঝুলে পড়েছে। তো আজ এগুলোকে সব কাটাই ছাটাই করে প্রসেস করে একটা গাছের মধ্যে নিয়ে আসব, মানে একটা টবের মধ্যে ওদেরকে আমি অ্যারেঞ্জ করব। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে একসাথে শেয়ার করি, আপনাদেরকে সাথে নিয়েই কাজটা করি এবং এটাও শেয়ার করি কারণ অনেকেই হয়তো এই গাছটাকে অনেক আদর যত্ন করে রাখেন বা ভাবেন যে এত এই গাছটাকে কিভাবে কি করবেন। অনেক সময় গাছের গ্রুপে প্রশ্ন করে থাকেন অনেকে। তো ভাবলাম যে হ্যাঁ, তো সেটা সম্পূর্ণ আপনার সাথে শেয়ার করি। যে পট থেকে এটা কাটছি এখন, এই পটটা দেখুন, ওকে কিন্তু আমি জাস্ট রেখেছিলাম একটা কর্নারের দিকে, কিন্তু শুকিয়ে গিয়েছে অতিরিক্ত রোদ আর অতিরিক্ত পানিতে, বৃষ্টির ঝাপটায় ওর কিন্তু অবস্থা ভালো না। তো জেব্রিনা যেহেতু ছোটো ছোটো কাটিং সেখানে পড়ে থাকে এবং শুধু পড়ে থাকলেই গাছ গজিয়ে যায়, তাই ওকে নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। তো আজ দেখলাম অনেক বড় এই ডালের অনেকগুলো করে রুট গজিয়েছে এই কর্নারে, মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলেই কিন্তু রুট অলরেডি গজিয়ে আছে। মানে এটাও কিন্তু মানি প্লান্টের মতো এরিয়াল রুটস হয়, মানে হচ্ছে বাতাস থেকে ওরা বেঁচে থাকার প্রাণশক্তি গ্রহণ করে, এই কারণে পানিতেও কিন্তু তারা বেঁচে থাকে। একদম কাটিংস যদি আপনি পানিতে রাখেন, মাটিতে রাখেন বা বড় বড় লম্বা এই যে ডাল হয়েছে, এই বড় লম্বা ডালগুলো এরকম বড় রুটস ডেভেলপ করে ফেলে, যা হচ্ছে মাটি খুব সহজেই কিন্তু এগুলো আবারও চেষ্টা করে কোথাও না কোথাও কোনোভাবে টাচ হয়ে যাওয়ার, কোনো মাটিতে বা অন্য কোনো গাছে টাচ হয়ে গেলে দিব্যি সে গ্রো করতে পারে। তো দেখুন ছোটো ছোটো কাটিংস করে নিলাম এবং ছোট্ট যে গাছটা শুকিয়ে গেছে সেখান থেকে ভালো কাটিংস নিয়ে শুকনো পাতা ফেলে দিয়ে খুব সুন্দরভাবে আমি সব অনেকগুলো ডাল জোগাড় করলাম। আর এই যেই পাত্রটিতে এখন লাগাচ্ছি সেই পাত্রটিতে আমার ছিল হচ্ছে চাইনিজ নয়নতারা প্রায় 4টা কালার মরে গিয়েছে, এই কারণে পাত্রটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে, একটা গাছই এখন আছে। তো ওইটাকেও যেহেতু শেল্টার হিসেবে মাঝে রেখে চারপাশ দিয়ে আমি এই জেব্রিনা লাগিয়ে দিচ্ছি। জেব্রিনা খুব সুন্দরভাবে গ্রো করবে, শুধু আলো বাতাস পেলেই হবে। জেব্রিনার কোনো ডিমান্ড নাই। নতুন বাগানীদের এটা কিন্তু খুবই ভালো একটা অপশন। শুধুমাত্র এনে একটা ডাল কোথাও লাগিয়ে রাখলেই হবে। আর যদি অনেক গাছ বানাতে চান, ঝোপালো করতে চান, তাহলে আমার মতো ছোটো ছোটো টুকরো করে অনেকগুলো লাগিয়ে দেবেন, তাহলে ঝোপালো হবে এবং অনেকগুলো করে গাছ হয়ে যাবে। বেশি আলো পেলে এরা কিন্তু সুন্দর পার্পল থাকে, এক পাশ পার্পল আরেক পাশের পাতাগুলো সবুজ চেরাকাটা, খুব সুন্দর। আর জেব্রিনার কিন্তু আরেকটা ভেরিগেটেড আছে যেটা পুরোপুরি সবুজ। কেন জানি না জেব্রিনাকে খুব একটা যত্ন করলে বাঁচে না, তাই সবসময় জেব্রিনা লাগিয়ে আমি একটা পাশে রেখে দিই। কিন্তু এবার একটু বেশি অযত্ন অবহেলা হয়ে গিয়েছিল, তো এই কারণে বৃষ্টির ঝাপটা বেশি এসে অনেকগুলো গাছই আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয় পট যেটা আমি রেডি করছিলাম। অলরেডি আরও আরেকটা জায়গাতেও আমি ওদেরকে সেভ করেছি। তো এটা হচ্ছে অবশ্যই কিন্তু করবেন আপনারা যারা গার্ডেন করেন, যে গাছ কখনো একটা গাছের মধ্যেই যে কোনো গাছ রাখবেন না, 2-3টা জায়গায় তার অপশন ব্যাকআপ হিসেবে রাখবেন, তাহলে কিন্তু গাছ কখনো শেষ হবে না। এবং আপনারা তো দেখলেন জেব্রিনা কিন্তু কোনো কষ্টই লাগে না তৈরি করতে, শুধুমাত্র ডাল ভেঙে লাগিয়ে দিলেই হয় মাটিতে। রুটিং হরমোন বা কোনো রকম এক্সট্রা কোনো কিছু দরকার হয় না। আর এই গ্রিন লিফটা ঠিক এইরকমই একটা ইজি গোয়িং গাছ, যেটাও শুধু পাতা বা ডাল পড়ে থাকলেই হয়, যে কোনো জায়গায় পড়ে থাকলেই অটোমেটিক্যালি গাছ গজিয়ে যায়। আর এবার বৃষ্টিতে ভিজে খুব সুন্দর এর অনেকগুলো নতুন ব্রাঞ্চেস গজিয়েছে। আর নিচের দিকে যেগুলো ঝুলে ঝুলে পড়েছে সেগুলো থেকে আমি নতুন কাটিংস তৈরি করেছি, নতুন পাত্রে বসিয়েছি, যে কারণে এগুলো আরও বেশি হয়েছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে। এটারও প্রপার ভিডিও আমার চ্যানেলে আছে, সুতরাং আপনারা চাইলে দেখে নিতে পারেন।